আপনারা যারা গুগল অ্যাডসেন্স ব্যবহার করেন তারা সকলেই লক্ষ্য করেছেন যে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই ধরনের একটা নোটিফিকেশন এসেছে এবং সেটা আপনারা নোটিফিকেশন বারে থেকেও দেখতে পাচ্ছেন সেম নোটিফিকেশন, অর্থাৎ জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন GDPR। এই সেটিংটা আপনাদের ম্যান্ডেটরি, আর এই সেটিং যদি কেউ অ্যাভয়েড করেন তাহলে কিন্তু নেক্সট ইয়ারের জানুয়ারি থেকে আপনাদের এই গুগল অ্যাডসেন্সের সকল অ্যাড বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনাদের আর্নিং বন্ধ হয়ে যাবে। সো এই সেটিংটা কিন্তু আপনাদের সকলের জন্য ম্যান্ডেটরি। তো আজকে আমি সেটাই দেখাবো যে এই সেটিংটা আপনারা কিভাবে করবেন। টিউটোরিয়ালের সাথে আছে আমি এমআর হেলাল, এবং ওয়েবসবিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আমরা এখন টিউটোরিয়ালে চলে যাই। প্রাইভেসি অ্যান্ড মেসেজিং যে অপশনটি আছে এখান থেকে আপনারা এই সেটিংটা খুব সহজে করে ফেলতে পারবেন। লক্ষ্য করুন, অথবা নোটিফিকেশন থেকেও যদি আপনারা এখানে ক্লিক করেন সেম পেজটা কিন্তু এইখানে আপনাদের চলে আসবে। এখন লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনার প্রথমে যেটা আপনি লক্ষ্য করুন, এই ধরনের একটা পেজ আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ক্রিয়েট এ GDPR মেসেজ, এখানে আপনারা ক্লিক করুন। দেন এই ধরনের একটি পেজ যখন আসবে তখন ক্রিয়েট এ GDPR মেসেজ এখানে ক্লিক করবেন। করার পর লক্ষ্য করুন এই পেজটাই মূলত সেটিং পেজ। এটা সেটিং কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনাদের যেটা করতে হবে, এইখানে অপশনে সিলেক্ট সাইট, অর্থাৎ আপনাদের ওয়েবসাইটটা এখানে সিলেক্ট করতে হবে। আমি পূর্বে এখানে সেটিং একটা করেছি, তো সেটা দেখাচ্ছি। এখানে মূলত আপনাদের যেটা করতে হবে, যে কয়টা ওয়েবসাইট এই গুগল অ্যাডসেন্সের আন্ডারে অর্থাৎ আওতাভুক্ত প্রত্যেকটারই কিন্তু ইউআরএল এবং লোগো এখানে আপনাদের সেটিং করতে হবে। যেমন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখানে দুটো সাইট অ্যাডের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা CRBs.net এবং eCRBs.net। তো এইটা আমি কিভাবে সেটিং করেছি, এটা কিন্তু প্রথমে আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ এই ধরনের ব্ল্যাঙ্ক এখানে দেখাবে আপনাদের যখন আপনারা এটা সেটিং করবেন। এখন এইখানে প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু প্রাইভেসি যে পলিসি এই পেজটা কিন্তু থাকতে হবে অবশ্যই। আপনার ওয়েবসাইটে যদি প্রাইভেসি পলিসি পেজটি না থাকে তাহলে অবশ্যই একটা পেজ আপনি ক্রিয়েট করে নেবেন। এইটা দেখেও করতে পারেন। এখানে আমি ইউআরএলটা দিয়ে দিলাম আপনাদের কিভাবে প্রাইভেসি প্রোটেকশন পলিসির পেজ আপনারা একটা ক্রিয়েট করবেন। এভাবে একটা ক্রিয়েট করে যেটা করবেন সেটা হচ্ছে এই উপরে যে ইউআরএলটি রয়েছে এই ইউআরএলটি মূলত কপি করবেন, এবং কপি করার পরে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের এখানে আপনি পেস্ট করে দেবেন, অর্থাৎ সেট করে সেভ দিয়ে দেবেন। এখন লক্ষ্য করুন, সেম অ্যাজ এখানেও আপনি সেইভাবে সেটিং করবেন। করার পরে এখানে আপনি লোগো অ্যাড করবেন। এখানে আমার পূর্বের লোগো অ্যাড করা আছে। আপনারা চাইলে যেটা করবেন, যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন আপনার এই ধরনের একটা অপশন আসবে। আপনি আপলোডে যে আপনার কম্পিউটার থেকে যেখানে এই লোগোটি আছে সেই লোগোটা এখানে দেখিয়ে দিয়ে আপনি ওপেন করে দেবেন, দিলে এখানে আপলোড হয়ে যাবে। দেন ওকে করে দেবেন, তাহলে আপনার ওয়েবসাইটে চলে আসলো। এবারে আপনার এইগুলা চেক বক্সগুলা অবশ্যই আপনাকে ম্যান্ডেটরি দিয়ে দিতে হবে, দিয়ে আপনি কনফার্ম করবেন। লক্ষ্য করুন, আমি কনফার্ম করে দিলাম। এখন এখানে আমার ওয়েবসাইট যে কয়টা, এর থেকেও যদি আপনার বেশি ওয়েবসাইট থাকে সেগুলো আপনি ওইভাবে সেম কনফিগার করে নেবেন। অথচ আপনার যদি সিঙ্গেল ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার একটা ওয়েবসাইট এখানে দিয়ে দেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে যে আপনি অবশ্যই ইংলিশ সেট আপ করে দেবেন। ইংলিশ আমি সেট করে দিয়েছি। এখানে যেটা করতে হবে, এখানে চেক বক্স করুন, এখানে আপনি টিক মার্ক দিয়ে দিন। এখানে দুটি ডিফল্টই থাকবে। দেন এইখান থেকে আপনি লক্ষ্য করুন, রিভিউ অ্যান্ড পার্টনার্সে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে যতগুলা যে ডিফল্ট যে সেটিংটা এখানে থাকবে এই সেটিংটি কোনো পরিবর্তন করার দরকার নেই, জাস্ট কনফার্ম চাপ দেবেন। এখানে কনফার্ম হয়ে গেল। এবারে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে এখানেও ডিফল্টই থাকবে, কনফার্ম করুন। দেন আপনি এখন কন্টিনিউস বাটনে চাপ দিন। এখানে আপনার একটা ছোট্ট কনফিগার করতে হবে, সেটা হচ্ছে এইখানে জাস্ট এখানে এটা অফ করে দেবেন এবং এখানেও এটা অফ করে দেবেন। দেন আপনার কাজ কিন্তু শেষ। আপনি জাস্ট পাবলিশ বাটনে চাপ দিয়ে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। আপনার প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেল। এখন লক্ষ্য করুন, এখন আপনি এখানে দেখুন আপনার কিন্তু অলরেডি GDPR মেসেজ অপশনটা পাবলিশড হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করলে কিন্তু ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। আবারও যদি আপনি এখানে কোনো পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন, অথবা আপনি কিন্তু এখন এখান থেকে যখনই আপনি প্রাইভেসি অ্যান্ড মেসেজিং অপশনে যাবেন আপনার এইগুলি সব এখানে আপনার মেসেজ অন দেখাচ্ছে, অর্থাৎ আপনার সেটিংটা আপনি করে ফেলতে পারছেন এইভাবে। আশা করি খুব সহজেই আমার টিউটোরিয়ালটি দেখে আপনি আপনার সেটিংটি করে ফেলতে পারবেন। আর আমাদের টিউটোরিয়াল যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন চাপ দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়েবসবিডির সাথেই থাকবেন।
খোদা হাফেজ।